কয়জনের মতো ক্লাসে জয়েন হয়েছে? আচ্ছা আমরা স্যার। দেখবেন, সরি 2 মিনিট অপেক্ষা করি, অনেকেই জয়েন হচ্ছে। হ্যাঁ, আজকে 20 সেট আনছি, মানে হঠাৎ করেই তারে ফোন দিছি, সে বলতেছে যে ভাই কিছু বই আছে। পরে ধরেন হচ্ছে এই তাও কি তাকে অগ্রিম টাকা দিতে হবে, মানে অগ্রিম তো ইনস্ট্যান্ট আমার পকেটে এত টাকা নাই। আমার পকেটে মোটামুটি যা আছে সব দিয়া আপনার হচ্ছে আমি এক বই নিয়ে আসছি। তো হচ্ছে আমি আবার মানে 30 সেটের কথা কালকে বলে আসছি, অতএব সব মিলিয়ে তারা আমাকে 50 সেট বই দিবে, এর বেশি দিতে পারবে না বইয়ের কিছু ক্রাইসিস বা সংকটের কারণে। তো এই জন্য ধরে আমাদের ব্যাচের সবগুলারে নিয়ে নেন। জি স্যার, আমাদের ব্যাচের জন্য স্যার আপনি কি করে রাখেন, মদত করে রাখেন স্যার। খুব কষ্ট মষ্ট করে চায় 70 সেট নিয়ে নেন। এখন হচ্ছে বই মজুত করে রাখা তো একটু কঠিন হয়ে যাবে বুঝছেন। এই জন্য আপনারা হচ্ছে এই একটু কষ্ট হইলেও আপনার হচ্ছে 2-1 দিনের মধ্যে হচ্ছে নিয়ে নেন। হ্যাঁ, আবার যখন মার্কেটে বই হয়তো মনে করেন যে আপনার এই মানে 1-1.5 মাস পর হ্যাঁ হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন বইয়ের দাম আপনার হচ্ছে অ্যাভেলেবেল হতে পারে, না হতে পারে, নট শিওর, কিন্তু বাট অ্যাভেলেবেল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর তখন হচ্ছে আপনার বইয়ের দাম তুলনামূলকভাবে সেটা কমে যাবে, মানে এখন যে দামটা নিতেছি হয়তো তুলনামূলকভাবে তখন কিছুটা কমেও যাবে, কারণ তখন একটু কম দামে পাবো। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনাদের একটা অপশন যে এখন হয়তো একটু বেশি দাম লাগছে। হ্যাঁ, মিউট করতে বলেন। মিউট করেন, অভিযোগ মিউট করেন। 2 নাম্বার অপশন, যদি মনে হয় যে আপনার এই 1-1.5 মাস পরে কিনবেন, তখন হয়তো কিনতে পারেন, এখন যা প্রাইস এই থেকে 100 বা 150 এরকম কমও লাগতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুকটার প্রাইস কত? এখন আমরা প্রাইস নিতেছি আপনার হচ্ছে এই ইংলিশ কম্পিউটার 450, আর হচ্ছে এখনো মিউট করে না, মিউট করতে বলেন। আরে ভাই মিউট করো না কেন? সবাই মিউট করেন, মিউট করেন। সেলিম রাজা হচ্ছে 1350, আর ইংলিশ কম্পিউটার হচ্ছে 450, টোটাল 1800 টাকা। এটা যদি আপনার বইটা খুব বেশি অ্যাভেলেবেল হয়ে যায়, তখন হয়তো আপনারা এটা আপনার 1600, 1650 টাকা বা 1700 টাকায় কিনতে পারবেন, মানে বই যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এর থেকে কম দামে কিনতে পারবেন, এটা শিওর। বাট অ্যাভেলেবেল হচ্ছে হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি বেশি, বাট তারপরেও রিস্ক আছে, যেহেতু হচ্ছে এই বাজারে বইয়ের কিছুটা সংকট। হুম, যেরকম যদি কথাটা অ্যাভেলেবেল অনেক বেশি হইতো, তাহলে যে কোনো মুহূর্তে আমি বই নিয়ে আসতে পারতাম, অথবা আমি কিনছি হ্যাঁ এর থেকে কিছুটা কম দামেও পাইতাম। তো সেই ক্ষেত্রে যদি মনে হয় আপনাদের, মানে একটা সময় মনে হতে পারে যে স্যার মনে হয় আমাদের কাছ থেকে বেশি দামে কিনছি, বেশি দামে বিক্রি করছে, হ্যাঁ বেশি প্রফিট করছে, এরকম মনে হতে পারে। বাট টু অনেস্ট, বই আমার ব্যবসা না। হ্যাঁ, মানে খুব বেশি প্রফিট, অবশ্যই তো প্রফিট করব, কারণ আমি বই প্রথমে টাকা দিয়ে কিনে আনতেছি, এরপর ধরুন হচ্ছে আমি আরেকজনকে হেল্প নিয়ে, হ্যাঁ মানে আমি আরেকজনকে দিচ্ছি, সে বই আনতেছে, প্যাকেট করতেছে, আবার সে কুরিয়ারে পাঠাইতেছে, তাহলে অবশ্যই একটা খরচ খাটাখাটনি আছে না, তাহলে অবশ্যই তো প্রফিট করবো, বাট এটি ওই লেভেলের প্রফিট না যে মানে একটা আছে না ঠেক দেওয়া, যে বই নেই আর নিলে নেও না নেই, এরকম কিছু না। মানে এটা আপনারা আবার ভাবতে পারেন, কারণ আপনারা জানেন যে আমার অনেস্টি লেভেলটা কিরকম, যে আমি যা বলি কাট টু কাট, স্ট্রেট কাট কথা বলি। হ্যাঁ, আহ, এই জন্য হচ্ছে আপনাদের মানে মেসেজ নাম্বার 1, এই বই চাইলে আপনারা হচ্ছে হয়তো এখন 150 বা 200 টাকা বাড়তি লাগতেছে, আপনারা বই নিয়ে নিতে পারেন। 2 নাম্বার, অপেক্ষা করলে 1-1.5 মাস পর হয়তো বই পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে, তখনও নিতে পারেন। বুঝতে পারছেন? এটা আপনাদের উপরে। তবে হ্যাঁ রিফাত,
বুঝি নাই রে বাদ। বুঝলাম ওই লং সেটটা কি এখন দরকার কি তিনটা সাবজেক্ট দিন? বই হচ্ছে ফুল সাবজেক্টই দরকার না তিনটা সাবজেক্ট হলেই হবে এরকম? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, অপ্রিয় হলেও সত্যি কথা, এই কথা আমি কইলেও আপনারা বিশ্বাস করবেন না, যেটা হচ্ছে মূলত তিনটা সাবজেক্টের বই কিনলেই হয়। এটা হচ্ছে আপনার এই অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড কমিউনিটি মেডিসিন। ইংলিশ আর কম্পিউটার খুব বেশি প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আপনার কম্পিউটার আপনি ক্যাম্পাসে গেলে নোট দিবে, স্যাররা নোট দিবে, এবং কম্পিউটার আমি যে পিডিএফ কপিটা দিছি, ট্রাস্ট মি দ্যাট এই পিডিএফ কপির উপরে দুনিয়ার কোনো বই নাই। মানে এই পিডিএফ কপি যে দিছি ওইখান থেকে শতভাগ সকল প্রশ্ন আপনাদের ফাইনাল পরীক্ষায় কমন পড়বে, শতভাগ সকল প্রশ্ন। এই জন্য আসলে কম্পিউটার বইটা আমি বললেও স্টুডেন্টরা মনে মনে করে স্যারে কইছে কারণে কি আমি বই কিনবো না, অবশ্যই বই কিনবো। স্টুডেন্টরা এটা বলে, তো এইটা মানে আমার কথাটা ট্রাস্ট করতে চায় না, এই জন্য বইটা কিনে, কেনার পরে সত্যি কথা ওই 1 বছরের মধ্যে একদিনও ইংরেজি আর কম্পিউটার বইটা খুলে না। তো সেই ক্ষেত্রে কারো যদি একটু ক্রাইসিস থাকে আমার কথা মাইন না, ইংলিশ কম্পিউটার আপাতত স্ক্রিপ্ট করে শুধুমাত্র অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন এটাও কিনতে পারেন। ইংলিশ কম্পিউটার খুব বেশি প্রয়োজন নাই, কারণ হচ্ছে ইংলিশের যে নোট বা ইংলিশের যে গ্রামাটিক্যাল রুলস আছে এগুলোর জন্য টিচাররা আপনার হচ্ছে ক্লাস করাবে, আর কম্পিউটারের শীট নোট টিচাররা দিবে, অত বেশি প্রয়োজন হয় না। এরপরেও যদি আপনার মনে হয় আপনি কিনে নেবেন, দ্যাটস গুড, আপনি কিনে নিতে পারেন। যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, অবশ্যই বই কিনলে মানে কেউ হারে না, বই কিনলে অবশ্যই কোনো না কোনো উপকারিতা আছে। এরপরেও যদি ধরুন হচ্ছে আর একটু আর্থিক সংকট, এই জন্য এই চিন্তা ভাবনা করে আপনারা হচ্ছে শুধু আপনার হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন এই তিনটা কিনতে পারেন। আর আর যদি একান্তই ফাইন্যান্সিয়াল খুব বেশি প্রবলেম না থাকে তাহলে ফুল সেট কিনে নিতে পারেন। এবং যদি মনে হয় যে এই 1.5-2 মাস পরে যখন হচ্ছে বই খুব বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হয়তো 150 বা 100 টাকা কম পাবো, তখন কিনবো নি, এটাও আপনারা মনে করতে পারেন। বুঝতে পারছেন? স্যার যদি এখন ইংলিশ আর কম্পিউটার না কিনি, পরে কিনলে কি সমস্যা হবে? 2 মাস পর যখন অ্যাভেলেবেল হবে তখন? ইংলিশ কম্পিউটার তখন হইতেছে এক জোড়া কিনতে হবে 500 টাকা দিয়া। ইংলিশ কম্পিউটার আসলে লাগে না, বুঝতে পারছেন? ইংলিশ কম্পিউটার খুব একটা লাগে না। এবং আরেকটা না লাগার কারণ হচ্ছে কি, আপনারা সবাই মানে পুরাতন আইএসটি-গুলোতে ভর্তি হয়েছেন, দ্যাট মিনস যেখানে টিচার বা শিক্ষকতার কোনো সংকট নাই, পর্যাপ্ত পরিমাণ টিচার আছে, পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাওয়া যায়। যেরকম এই সংকটটা হয়তো নতুন আইএসটি-গুলো মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, জয়পুরহাট, হ্যাঁ, যে আইএসটি-গুলোতে ইংলিশ এবং হচ্ছে কম্পিউটার টিচার থাকতো না, আপনাদের আইএসটিতে ইংলিশ এন্ড কম্পিউটার টিচার আছে, সেই সাবজেক্টের নোট মানে শিট ওরাই দেয়। এই জন্য বই কেনার পরেও স্যারের কাছে শিট নিতে হয়, স্যারের কাছে নোট নিতে হয়, এই জন্য ইংলিশ কম্পিউটার বই প্রয়োজন হবে। রাজশাহী ইসলামী ব্যাংক আইএসটিতে টিচার আছে? এইটা তো আমি সঠিক জানি না, আপনার ওই প্রাইভেটে অবশ্যই থাকার কথা, তারপর আমি সঠিক বলতে পারি। প্রত্যেকটা সরকারি আইএসটিতে আপনারা যারা চান্স পাইছেন এটাতে 100% টিচার আছে, বুঝতে পারছেন? স্যার তাহলে কি এখন আমরা শুধু তিনটাই কিনবো? আমার মতে এই শুধু তিনটা কেনাই বেটার, আমার মতে। তারপর আপনার যদি মনে হয় আপনি কিনে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। স্যার আগে তিনটা, আপনি যে তিনটা কথা বলতেছেন তিনটা কিনি, পরবর্তীতে না হয় যদি লাগে তারপরে ওইগুলো কিনবো। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বেটার বুদ্ধি। আগে আপাতত তিনটা কিনেন, পরবর্তীতে যদি মনে করেন যে লাগে তখন কিনে নিলেন, হয়ে গেল। আর তখনও তো বেশি টাকা লাগবে না? দুইটাই বলেন 500 টাকা, তখন তো বেশি লাগবে না? না, তখন দুইটায় 500 টাকা, আবার কুরিয়ার খরচ লাগবে। এখন একটা ব্যাপার আছে যে না, এখন এই মুহূর্তে আপনার কাছে ধরেন হচ্ছে মানে 2000 টাকা, প্রায় তো 2000 টাকায় চলে যেতেছে, 1800 টাকা বইয়ের দাম, 100 টাকা কুরিয়ার খরচ, হ্যাঁ, আবার বই যায় আনবেন, তো প্রায় তো সব 2000 টাকায় চলে যেতেছে। এখন যদি মনে হয় যে না একটু সংকট, তাহলে ধরেন হচ্ছে আপনি
এই পরে কিনেন। আর যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ সংকট নেই, অসুবিধা নাই, 500-600 টাকা বাড়তি যেতেছে, আমি হচ্ছে একসাথেই নিয়ে নিই, তাহলে নিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? স্যার ওই তিনটা বই একসাথে দাম কত হতে পারে? তিনটা বইয়ের দাম 1350 টাকা। ওকে, অলরেডি 20টা বই, 20টা বই হ্যাঁ। মানে ইংলিশ, মানে বেসিক ইংলিশের জন্য কি কোনো পিডিএফ দিছিলেন? বেসিক ইংলিশের জন্য পিডিএফ দেওয়া হয় নাই, পিডিএফ দেই না, কারণ বেসিক ইংলিশের এরকম পিডিএফ আমার কাছে নাই। কিন্তু এটা আপনার প্রতিষ্ঠানে পড়াবে, হ্যাঁ আপনার প্রতিষ্ঠানে টিচার আছে পড়াবে, সো এইটার জন্য খুব বেশি অসুবিধা হয় না। মানে আপনার হচ্ছে আইএসটিতে ইংলিশ আর কম্পিউটার সাবজেক্টগুলো কিরকম গুরুত্ব পায়, যেরকম হচ্ছে আপনার এসএসসি জীবনে ইসলাম শিক্ষা পড়ছেন, শারীরিক শিক্ষা পড়ছেন, এই সাবজেক্ট গুলোর মতো যে এত গুরুত্বপূর্ণ না, তারপর ওই সাবজেক্ট গুলো সহজ এবং হচ্ছে ভালো রেজাল্ট করা যায়। ইংলিশ কম্পিউটার হচ্ছে এরকম সাবজেক্ট, বুঝতে পারছেন? জি স্যার। যেরকম এই বছর আমি 22টা প্রশ্ন দিছিলাম, এর মধ্যে 22টার মধ্যে আপনার 20টা প্রশ্ন আসছে, 5টা ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিতাম, ওই 5টা হিসাবে কম্পিউটার প্রশ্ন আমি আউট করে দিছিলাম। তো সেই ক্ষেত্রে এই সাবজেক্ট গুলো নিয়ে খুব বেশি মানে টেনশন বা অরিড হওয়ার প্রয়োজন নাই। এখন কেউ বলতে পারেন যে আমি সাফা মারছি কিনা, যে কিনা ওই মিথ্যা কথা বললাম কিনা। আমি মিথ্যা কথা বলছি না, এটা প্রমাণ দেখাই, আমি যে সাজেশন দিছি। দাঁড়ান স্যার, তাহলে আপাতত তিনটাই কিনি। তিনটা কেনাই স্যার মনে হচ্ছে বেটার এখনকার। মানে এটা ডিপেন্ড করতেছে যদি আপনার ফাইনান্সিয়াল কিছুটা সমস্যা থাকে, হ্যাঁ তাহলে। আর যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, বই আমি নিয়ে নিই, তাহলে নিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার মেসেজ। স্যার, যেহেতু অত লাগে না বলছেন, তাহলে তো টাকার প্রবলেম নাও থাকে, তাহলে কি নিয়ে নিব? হ্যাঁ তাহলে নিয়ে নিবেন, বই কিনা তো লস নাই, বই কিনা তো লস নাই। স্যার কথাটা কিছু বুঝতেছি না। কথা বুঝতেছেন না? জি না কথা স্যার। নাম্বার আপনার কাছে যদি টাকা থাকে বই নিয়ে নিবেন সম্পূর্ণ ফুল সেট। যদি মনে হয় যে না আপাতত নিলাম না, পরে যদি প্রয়োজন হয় নিলে নিলাম, এখন হয়তো একটু ক্রাইসিস, তাহলে নিবেন না। বুঝতে পারছেন? জি স্যার আর বুঝতে পারছি। 2-1 সেটের বইয়ের টাকা কি আপনি পাইছেন বিক্রির জন্য? দু এক সেট না, আর মানে অনেকগুলো। এ পর্যন্ত স্যার আমরাও তো নিব, অনেকেই নিবে, মানে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ মেবি হচ্ছে 5 সেট, হ্যাঁ 5 সেট শেষ। দোকানে তো বউ নিবে। আচ্ছা স্যার, তাহলে আমি একটু পরে টাকা দিয়ে দিচ্ছি, আমারটাও প্যাকেট করে দিন। এই যে দেখেন, এই হচ্ছে আমার প্রশ্ন ছিল। এরপরে এই বছর কম্পিউটার প্রশ্ন নেবেন, দেখবেন যে মিলে দেখবেন এখান থেকে সব আসছে। এরপরে এই যে দেখবেন, এই দেখেন এডিসি কিনা এই ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিছিলাম, এগুলাই আসছে, প্রশ্ন নিয়ে দেখেন। এরপরে এই দেখেন ইংলিশের সাজেশন, ইংলিশের সাজেশন যা দিছি এগুলাই আসছে। এরপরে ধরুন হচ্ছে অ্যানাটমি সাজেশন যা দিছি, 35টা প্রশ্ন দিয়েছিলাম ওগুলাই আসছে। কমিউনিটি মেডিসিন একটু কম কমন পড়ছে, আর ফিজিওলজি যা দিছিলাম তাই আসছে। বুঝতে পারছেন? সো এইটা নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নাই। ইনশাল্লাহ যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এরা শুধু ভালো রেজাল্ট না, মানে ভালো রেজাল্ট না, সুপার রেজাল্ট করবেন ইনশাল্লাহ। স্যার ফুল সেট বই কত? আমি লেটে জয়েন হয়েছি। ফুল সেট বই 1800 টাকা, কুরিয়ার খরচ 100 টাকা, টোটাল হচ্ছে 1900 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর ওই গ্রুপে একটা ছবি দিতেন দেখলাম 1400, আর তারপর লেখা আছে 1600 টাকা। 1400 1600 টাকা মানে কোথায়? ও ও বইয়ের প্রাইস ওইখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। মানে অনেকে জিজ্ঞাসা করে যে বইয়ের প্রাইস কত লেখা, এই জন্য বইয়ের থেকে ছবি তুলে দিলাম যে বইয়ের মধ্যে লেখা 1600 টাকা।
বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের একটু পড়ায় আজকে, হ্যাঁ, একটু বেশি পড়াবো না, একটু পড়াবো। আচ্ছা, কার্টিলেজ আর বোনের পার্থক্য কেউ শিখছেন? জি স্যার শিখছি। জি স্যার শিখছি। ঠিক জি স্যার পড়ছি। তারা শিখছেন? সবাই শিখছেন? শিখতে হবে কিন্তু। শিখছি। জি স্যার স্যার বলবো? আচ্ছা, অসুবিধা নাই। আপাতত বলতে হবে না, আমি ধরবো তো ইনশাল্লাহ, সমস্যা নাই, ধরার তো সময় আছে। ওকে, স্যার একটা এরপরে সত্যি কথা, এগুলা পড়ি স্যার, পড়লেও ভুলে যাই। আচ্ছা, ইনশাল্লাহ ভুলে যাবেন না, আস্তে আস্তে এগুলো কভার করতে পারবেন। এটা ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যদি আপনি ভুলে না যান তাহলে ধরে নিব অস্বাভাবিক, তাহলে বুঝবো আপনার জিনে ভর করছে বা হচ্ছে পরিয়ে ধরছে, হ্যাঁ, এটা তো বুঝবো। আর যদি ভুলে যান, কিসে ধরছে? পড়ি ধরছে? ও সব পারে। সজীব ভাইয়াকে কিসে ধরছে? জি স্যার। বেশি কথা বলতেছে কেন? সজীবকে পরিয়ে ধরতে পারে। হ্যাঁ, স্যার, সব এটাই হবে। সব কিছুই বলতে পারে। এখন সজীবের মধ্যে হয়তো সজীব ড্যাশিং বয়, হ্যাঁ, পরিয়ে দেখা পছন্দ করে ফেলছে, আর সজীব ধৈরা বইছে, কিছু করার নাই। আর সেই ক্ষেত্রে চেহারা অনেক ভালো, মোটা কাটাও আছে। এখন যারা আপনারা যাদের আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ যাদেরকে ভালো মানে সুন্দর দিছে, এরা কি করবেন জানেন? যে এখানে পরি থাকে, পর্দা হ্যাঁ, করতে হবে। জিন ভূতের আসর আছে, ওইখানে যায়া ধ্যানে বসবেন যে পরি ধরো, জিনে ধরো, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনাদের ধরবে। স্যার দুই একটা জায়গার নাম বলেন তাহলে যাওনি। কবরস্থান। আল্লাহ, আচ্ছা, উই আর সিরিয়াস। আচ্ছা, এখন যে টপিকস বা যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব, সেই টপিকস বা সেই পয়েন্টটার নাম হচ্ছে জয়েন্ট, হ্যাঁ, জুড়া, যাকে বলা হয় জুড়া। তো জয়েন্ট বা জুড়া মানে কি? একসাথে দুইটা হাড় বা তার বেশি হাড় একসাথে লাগলেই যে জিনিসটা সৃষ্টি হয় ওইটাকে তো জোড়া বলে, তাই না? আর একটা হাড় কি একটা জোড়া সৃষ্টি করতে পারে? জোড়া হওয়ার জন্য কি অবশ্যই একের অধিক হতে হয়, তাই না? একের অধিক হতে হয়, মানে দুই বা দুইয়ের দুইটা লাগবেই, অথবা দুইয়ের অধিক হলেও জোড়া হয়, তাই না? একটা দিয়ে কি জোড়া হয়? মানে আমি যদি বলি এক জোড়া, তার মানে কি অবশ্যই সেখানে কি কি বোঝায়? দুইটা বোঝায়, তাই না? তাহলে জয়েন্ট বলতেই আমরা বুঝলাম দুই বা দুইয়ের অধিক হাড় একসাথে লাগলে তারে জয়েন্ট বলে। দুই বা দুইয়ের অধিক হাড় একসাথে যদি লাগে ওইটাকেই জয়েন্ট বলে। তাহলে জয়েন্ট ইজ এ সাইট, জয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা সাইট where two or more bones come together. Two or more bones come together বা articulate. Two or more bones articulate. Articulate মানে কি? লাগা। দুই বা দুইয়ের অধিক বোন একসাথে লাগলেই তারে জয়েন্ট বলে। দুই বা দুইয়ের অধিক বোন একসাথে জোড়া লাগলেই তারে কি বলে? জয়েন্ট বলে। জয়েন্ট আর টু or more bones come together. ওকে, আচ্ছা, এরপরে আপনার হচ্ছে ফাংশন অফ জয়েন্ট। জয়েন্টের কাজ কি? কানেক্ট বোনস টুগেদার। জয়েন্টের কাজ হচ্ছে বোন একসাথে লাগানো। অ্যালাউ দ্য স্কেলেটন টু মুভ, অর্থাৎ মুভমেন্ট করতে অ্যালাউ হওয়া, মুভমেন্ট করতে কাজ করা। এখন যদি মনে করেন যে জয়েন্ট না থাকতো তাহলে সবকিছুই তো ফিক্সড থাকতো, তাহলে কি মুভমেন্ট করতে পারতেন? জয়েন্ট হওয়ার কারণে তো আপনার হাত নাড়াইতে পারেন, হাঁটু বাস করতে পারেন, কাঁধ নাড়াইতে পারেন। জয়েন্ট না হইলে কি এটা নাড়াইতে পারতেন? পারতেন না। তাহলে এই মুভমেন্ট করতে কাজ করে কারা? এই জয়েন্ট। অ্যালাউ দ্য স্কেলেটন টু মুভ, অর্থাৎ এই কঙ্কাল তন্ত্রটাকে মুভ করতে অ্যালাউ করে। বিয়ার ওয়াইট, এই জয়েন্ট থাকার কারণে আপনি কোনো কিছু ওজন কি ধরতে পারেন, যেরকম বই তুলতে পারেন, ব্যাগ তুলতে পারেন, হ্যাঁ,
পরে মোবাইল ধরতে পারেন, মানে কি বিয়ার ওয়াইট, এই ওজনটা বহন করা হচ্ছে জয়েন্টের কাজ। সাইনোভিয়াল জয়েন্ট রিডিউস ফ্রিকশন and act as a shock absorber. Now question, synovial joint কি? সাইনোভিয়াল জয়েন্ট মানে যেই জয়েন্টগুলো মুভমেন্ট করতে পারে, নাড়াচাড়া করতে পারে। এখন বলতে পারেন যে স্যার জয়েন্ট মানে তো নাড়াচাড়া করা, বলেন তো, চিন্তা করেন তো, জয়েন্ট মানে কি নাড়াচাড়া করা? হিউম্যান বডি সকল জয়েন্ট কি নাড়াচাড়া করতে পারে? জি না স্যার। বলেন তো, কোন কোন জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারে না একটু বলতে পারবেন? তার মেরুদণ্ডের স্যার করোটিটা একটু বুদ্ধি করে বলেন। স্যার মাথার এই যে স্কালে কর্নিয়াল পার্টে যে বোনগুলো আছে Good. ওগুলা গুড, ভেরি গুড। এই যে মাথার যে খুলি, এই মাথার খুলির মধ্যে 8টা বোন আছে একসাথে। এই মুখের সাথে একসাথে 14টা বোন আছে। আমরা জয়েন্ট মানে কি, বোন একসাথে লাগলে ওরে জয়েন্ট করি। তাহলে যে মুখের মধ্যে যে 14টা বোন একসাথে লাগিয়ে আছে, মানে জয়েন্ট সৃষ্টি হয়েছে, এইগুলো কি নাড়াচাড়া করতে পারতেছে? পারে না। শুধুমাত্র একমাত্র ম্যান্ডিবল, এই যে থুতনিরা আছে, এই বোনটা এখানে নাড়াচাড়া করতে পারে। এছাড়া মাথার বা মুখের একটা বোন নাড়াচাড়া করতে পারে, একটা জয়েন্টও নাড়াচাড়া করতে পারে না। এরপরে খেয়াল করে দেখেন আপনার টিবিয়ার ফিবুলা, হ্যাঁ, এই মিডিল টিবিয়া ফিবুলা, ওরা কি নাড়াচাড়া করতে পারে? করতে পারে না। তারপরে মনে করেন যে আপনার এই যে রিপস আছে, এই রিপসের এগুলো কি নাড়াচাড়া করতে পারে? করতে পারে না, পারে না। এরপরে মনে করেন যে আপনার ওই যে এই দাঁত যে একসাথে লাগিয়ে আছে, হ্যাঁ, এই দাঁতগুলো একটা আরেকটার সাথে লাগিয়ে আছে, এই যে এখানে যে বোন আছে, এগুলো কি নাড়াচাড়া করতে পারে? করতে পারে না। তাহলে যেই বোনগুলো নাড়াচাড়া করতে পারে না, এইরকম টাইপের কিছু জয়েন্ট আছে, আর কিছু জয়েন্ট আছে যেগুলো নাড়াচাড়া করতে পারে। কিছু কিছু জয়েন্ট আছে নাড়াচাড়া করতে পারে, আর কিছু কিছু জয়েন্ট আছে নাড়াচাড়া করতে পারে না। যে জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারে ওগুলোকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট বা মুভেবল জয়েন্ট বা ফ্রি জয়েন্ট। সাইনোভিয়াল, মুভেবল বা ফ্রি, অতএব যারা নাড়াচাড়া করতে পারে ওগুলোকে বলা হয় সাইনোভিয়াল জয়েন্ট, মুভেবল জয়েন্ট বা ফ্রি জয়েন্ট। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে সলিড জয়েন্ট বলতে কি বুঝলাম? সলিড জয়েন্ট বলতে বুঝলাম যেই জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারে। অতএব এই যে জয়েন্টগুলো নাড়াচাড়া করতে পারে ওই জয়েন্টগুলো ফ্রিকশন কমায়, হ্যাঁ, এবং শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। অতএব একটা আরেকটার সাথে লাগলে, হ্যাঁ, মনে করেন যে হাত, মানে আপনার পায়ের যে গুটলি আছে, পায়ের গোড়ালির মধ্যে 2টা গুটলি আছে না, মিডিয়াল পার্টে কিন্তু পায়ের গোড়ালির মধ্যে 2টা গুটলি আছে না, এই 2টা গুটলিরে একটু জোরে করে লাগান তো, দেখেন তো কেমন মজা লাগে। অনেক ব্যথা পাওয়া যাবে না? বলেন, অনেক জি ব্যথা স্যার। পাওয়া যাবে না? আর জি অথবা স্যার। পায়ের একটা হাড়ের সাথে আরেকটা হাড়ে বাড়ি লাগলে, হ্যাঁ, অনেক ব্যথা পাওয়া যায় না? ব্যথা পাওয়া যায়। ওই ব্যথাটাকে বলা হয় শক। এই আপনার হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট এই শক অ্যাবজর্বার, মানে শক হতে দেয় না, এবং মানে এই ফ্রিকশন, একটার সাথে আরেকটার ফ্রিকশন বা ঘষা লাগতে দেয় না। তাহলে সাইনোভিয়াল জয়েন্ট রিডিউস ফ্রিকশন অ্যান্ড অ্যাক্ট এজ এ শক অ্যাবজর্বার। আর হচ্ছে বিয়ার ওয়াইড, আর হচ্ছে অ্যালাউ দ্য স্কেলেটন টু মুভ অ্যান্ড কানেক্ট বোন টুগেদার। এই হচ্ছে ফাংশন অফ জয়েন্ট। এটা শিখতে হবে কারণ প্রশ্ন হতে পারে। রাইট ডাউন দ্য ফাংশন অফ জয়েন্ট, জয়েন্টের কাজটা লিখো, এবার প্রশ্ন হতে পারে। তারপরে ডেফিনেশন অফ জয়েন্ট, এই 2টা জিনিস মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এরপরে ক্লাসিফিকেশন অফ জয়েন্ট, মানে জয়েন্টের প্রকারভেদ। জয়েন্ট হচ্ছে 2 প্রকার। জয়েন্ট কয় প্রকার? 2 প্রকার। একটা সাইনোভিয়াল জয়েন্ট, আরেকটা কি সলিড জয়েন্ট। জয়েন্ট কয় প্রকার? জয়েন্ট কয় প্রকার? 2 প্রকার। একটা সাইনোভিয়াল জয়েন্ট, আরেকটা কি? আরেকটা কি বলেন? সলিড জয়েন্ট। সলিড জয়েন্ট। মনে থাকবো, একটা সাইনোভিয়াল জয়েন্ট আর একটা সলিড জয়েন্ট। সলিড মানে কি? ফিক্সড বা রিজিড। অতএব
যেটা একদম ফিক্সড, নাড়াচাড়া করার কোনো উপায় নাই, ওইটা হইতেছে সলিড জয়েন্ট বা ফিক্সড জয়েন্ট। আর সাইনোভিয়াল মানে কি মুভেবল বা হচ্ছে মুভেবল অথবা কি ফ্রি জয়েন্ট। সাইনোভিয়াল, মুভেবল বা ফ্রি একই কথা, বুঝছেন? কথা ক্লিয়ার? জি স্যার। যে ওই যে ফেসবুকের আইডির নাম নাম কি জরিনা, পরে হচ্ছে জেরি, পরে হচ্ছে কি ফেসবুকের নাম কি প্রিন্স না, প্রিন্স না, কি না অ্যাঞ্জেল। কুইন জেরি, তো একই কথা। ও অ্যাঞ্জেল জরি। ছেলেরা বেশি ভালো নাম জানে, হ্যাঁ বলেছি মেয়েদের থেকে ছেলেরাই বেশি ভালো জানে। অ্যাঞ্জেল মানে কি স্যার ফেরেশতা না? নাম জানার আর কারণ এই আছে, নামগুলা মেয়েদের নামে বেশি দেখা যায় তো। আমি বলি নাম জানার কারণ আছে, কারণ কি জানেন, এইরকম অ্যাঞ্জেল কুইন লেখা থাকলে মনে করেন যে একটা একটা অ্যাড মাইরা দেয়, হ্যাঁ, অত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। জি স্যার এমনটাই হয়। ঠিক বলছি। স্যার আপনার ঠিক উত্তর দিয়েছেন স্যার। স্যার ওগুলোর নামে এতগুলো আইডি দিয়ে চোখের সামনে আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে। এরপরে মেসেজ দেয় আসসালামু আলাইকুম, এরপরে মেসেজ দেয় এই, এরপরে সেই, মানে এইভাবে শুরু হয়। ঠিক এই কারণে সবাই দেয় না স্যার, কেউ কেউ দেয়। এটা ফেসবুক কোম্পানির দোষ, ওরা ফ্যান সাজেশন দেয় যে। আচ্ছা যাই হোক, ওই আলাপ বাদ, আমার পড়াশোনায় যায়। হ্যাঁ ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্রি আর মুভেবল জয়েন্ট, হ্যাঁ। আর হচ্ছে সলিড জয়েন্ট মানে ফিক্সড জয়েন্ট। সলিড জয়েন্ট মানে কি ফিক্সড জয়েন্ট, এই পর্যন্ত আমরা জানি। এরপরে দেখি সাইনোভিয়াল জয়েন্টকে আবার দুইটা ভাগে ভাগ করা গেছে। সাইনোভিয়াল জয়েন্টকে আবার দুইটা ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস। অত বুঝলি যে জোড়া সৃষ্টি হইল না, এই জোড়া সৃষ্টি হওয়ার পরে ওইটারে কিরকম দেখা যায়, কবজির মতো দেখা যায়, দুয়ারের কবজির মতো দেখা যায় না, মনে করেন যে যে কলের জোড়া আছে না, কলের পানি তুলে ওই রকম দেখা যায়, হ্যাঁ, না হচ্ছে আপনার ওই যে চেইন আছে না, চেইন, এই চেইনের মতো দেখা যায়, না হচ্ছে আপনার এই যে এই বাটির মতো, হ্যাঁ, বাটি বাটি আছে না, গুল গুল বাটি, এইটার মতো দেখা যায়। কিরকম দেখা যায় ওইটাকেই বলা হয় বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস বলতে কি, আর্টিকুলার সারফেস বলতে কি জোড়া সৃষ্টি হওয়ার যে সারফেসটা, মানে জোড়া যে হইছে ওইটাই হলো আর্টিকুলার সারফেস। আর ওইটারে কিরকম দেখা যায়, ওইটারে কিরকম দেখা যায় এইটার উপর ভিত্তি কইরা। আরেকটা হচ্ছে বেসড অন মুভমেন্ট, মানে জোড়া হওয়ার পরে কয় ধরনের মুভমেন্ট হয়। যেরকম খেয়াল করে দেখেন, আপনার যে কুনুইটা আছে খালি বাস করতে পারেন আর সোজা করতে পারেন, ডানে বামে কিন্তু কুনুই আর ঘোরানো যায় না, ঘোরানো যায় না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনার যে কাঁধ আছে শোল্ডার, এটা উপর দিকে তুলুন যায়, নিচের দিকে তুলুন যায়, সামনের দিকে নেওয়া যায়, পিছনের দিকে নেওয়া যায়, চারিদিকে ঘোরানো যায়, যায় না? এটা হচ্ছে বেসড অন মুভমেন্ট। আর হচ্ছে বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস। এই সাইনোভিয়াল জয়েন্টকে দুই ভাগে ভাগ করা যায়। তো বেসড অন শেপ অফ আর্টিকুলার সারফেস অর্থাৎ আর্টিকুলার সারফেসের উপর ভিত্তি করে প্লান জয়েন্ট। একটা হচ্ছে প্লান, যেটা হচ্ছে একদম সারফেসটা কি ফ্ল্যাট সোজা। এটা এক্সাম্পল হচ্ছে ইন্টারকার্পাল এন্ড ইন্টারটার্সাল জয়েন্ট। এখন এই ইন্টারকার্পাল বা ইন্টারটার্সাল জয়েন্ট আপনার হচ্ছে পড়ার আগে কোনটা কোন জয়েন্ট এটা আপনাকে চিনলে সব থেকে বেশি ভালো হয়, ঠিক না? এইটা আপনাদের চিনা জরুরি। এখানে তো এরকম কোনো চিত্র নাই। 3D বোন অ্যানাটমিতে আপনার হচ্ছে আছে, হ্যাঁ। এই যে ধরেন হচ্ছে আমি দেখাই, এই যে এইটুকু, এই যে এইটুকু, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই যে এইটুকু, এটা হচ্ছে ক্লাভিকুলার জয়েন্ট, হ্যাঁ। এরপরে ধরেন হচ্ছে এই যে হাতের যে কনুই আছে, এটা হচ্ছে এলবো জয়েন্ট। হাতের এই যে এইটুকু আছে, এটা হচ্ছে রিস্ট জয়েন্ট, হ্যাঁ। এরপরে ধরেন হচ্ছে এই যে এইটুকু আছে, হ্যাঁ,
এই যে এইটুকু, এটা হচ্ছে আপনার পেলভিক জয়েন্ট বা হিপ গার্ডেলের জয়েন্ট, হ্যাঁ। তারপরে ধরুন হচ্ছে এইটুকু কি, এইটুকু হচ্ছে নি জয়েন্ট, হ্যাঁ। তারপরে এইটুকু কি, এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, এই যে পায়ের এইটুকু, এইটুকু হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। বুঝতে পারছেন? এই মেজর জয়েন্ট গুলো জাস্ট আপনাদেরকে আমি একটু পরিচয় করে নিলাম। ওকে, এখন আপনাদেরকে পড়াইতে সুবিধা হবে। আচ্ছা, ইন্টারকার্পাল এন্ড ইন্টারটার্সাল, অর্থাৎ এই যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে যে কার্পাল বোন গুলো আছে না, রবিন আপনাদেরকে দেখাইছে না, এই কার্পাল বোন, এই 7-8টা কার্পাল বোন একসাথে। আচ্ছা শুনেন, এগুলোর চিত্র সহ আপনাদেরকে বুঝাইলে আরো সুন্দর হবে, চিত্র ছাড়া বুঝাইলে আপনারা ভালো বুঝবেন না। এই আচ্ছা, এই আপনাদের এই ক্লাসটা আমি আগামীকাল নিব নি, হ্যাঁ। আগামীকাল চিত্র সহ পিডিএফ সাজায়া আমি আপনাদের এই ক্লাসটা আগামীকাল নিব নি। আপনারা আপাতত আজকে জয়েন্টের ডেফিনেশন আর ফাংশন এটুকু মুখস্থ করেন, আর আগের যে পড়াটুকু আছে ওই পড়াটুকু কমপ্লিট করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। স্যার এটা করলেই ভালো ঠিক হয়। আছে, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। স্যার গেছে।